প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর রফিকুল ইসলাম বলেন, ৩.৫ ঘন্টার জার্নি শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছে। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে রিসিভ করেন। তবে ভ্রমণকালে তার স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় কিনা সেটি নিয়ে আমাদের একটা আশঙ্কা ছিল, কিন্তু তার তেমন কোনো জটিলতা দেখা দেয়নি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স গতকাল বেলা 11:30টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছে, এ সময় আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস সঙ্গে ছিলেন। গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তার মস্তিষ্কে 2টি অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কে সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।